আসসালামু আলাইকুম সবাইকে। আজকে স্পেশাল একটা পর্ব করব আমরা, সেখানে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের স্পেশাল পর্বের যে স্পেশাল একটা টপিকস সেটা হচ্ছে পেইনলেস ডেলিভারি অথবা ব্যথামুক্ত ডেলিভারি। আমরা আজকাল অনেক শুনতে পাচ্ছি এবং আমাদের বাংলাদেশেও ধীরে ধীরে এই ব্যথামুক্ত ডেলিভারিটাও জনপ্রিয়তা পাচ্ছে। আর এই ব্যথামুক্ত ডেলিভারি আসলে একা কারো কাজ না। এখানে আমরা একটা টিম হিসাবে কাজ করি, একটা দল হিসাবে কাজ করি। যেই দলে থাকবে অবশ্যই একজন গাইনোকোলজিস্ট, উনি থাকবে এবং ব্যথামুক্ত করার জন্য এই ডেলিভারিটাকে এখানে সবচেয়ে প্রধান এবং অন্যতম ভূমিকা যার, সে হচ্ছে আমাদের অ্যানাস্থেসিওলজিস্ট, যিনি আমরা স্বাভাবিকভাবে যাকে আমরা অ্যানাস্থেসিয়া ডক্টর হিসেবে চিনি। এবং তার সাথেও আমাদের আরেকটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকায় যে ব্যক্তি থাকেন এই দলের মধ্যে, উনি হচ্ছেন পেডিয়াট্রিশিয়ান অথবা আমরা যাকে বাচ্চার ডাক্তার হিসাবে, বাচ্চার বন্ধু হিসাবে জানি, তিনি হচ্ছেন পেডিয়াট্রিশিয়ান। আমরা আস্তে আস্তে সবার সাথে পরিচিত হব এবং এই টিমের আরেকজন সদস্য অথবা আরেক দল সদস্য হচ্ছে যারা পুরোটা সময়, কারণ আমরা জানি ডেলিভারি কিন্তু 1-2 ঘন্টার ব্যাপার না। যখন একটা মেয়ে লেবার পেইন নিয়ে আমাদের কাছে আসে, তখন আমরা ধরে নেই এই লেবার পেইন থেকে বাচ্চার ডেলিভারি হওয়া পর্যন্ত যে সময়টা, সেটা কমের পক্ষে 10 থেকে 14 ঘন্টা পর্যন্ত হতে পারে। যদি আমরা সেটা ব্যথামুক্ত ডেলিভারি করি, তাহলে সেই 10 থেকে 14 ঘন্টা বন্ধুর মতো তার পাশে যে থাকবে তারা হচ্ছে আমার মেডিকেল অফিসার, যারা সার্বক্ষণিক পেশেন্টের পাশে থাকবে সেই মেডিকেল অফিসার। তাহলে আজকে আমরা আমাদের যে পুরো একটা টিম, তারা সবাই বসেছি। কেন বসেছি? আমাদের দর্শক মণ্ডলী যারা আছেন, যারা পেইনলেস ডেলিভারি করতে চান, তারা যাতে ব্যাপারটা সুন্দরভাবে বোঝেন যে ব্যথামুক্ত ডেলিভারি করতে গেলে আমাদের কি কি পজিশন অথবা কি কি ধাপ পার হয়ে যেতে হবে, সেই ব্যাপারগুলো আমি এক এক করে পরিচয় করে দিব আমাদের দলে যারা আছে। আমি প্রফেসর ডক্টর সেলিনা আক্তার, গাইনির প্রফেসর, এবং আমার এই গাইনি অ্যান্ড অবস্টেট্রিক্সে কাজ করার অভিজ্ঞতা মোটামুটি 23 বছরের, এবং আমি বিভিন্ন হসপিটালে বিভিন্ন সময় এই স্পেশালিটিতেই কাজ করেছি। এখনকার যুগে খুব আশঙ্কাজনকভাবে নর্মাল ডেলিভারির হার কমে যাচ্ছে এবং সিজারিয়ান সেকশনের হার অত্যন্ত দ্রুত গতিতে বেড়ে যাচ্ছে। তো এটা খুবই আশঙ্কার ব্যাপার। যদিও এর সাথে অনেকগুলা কারণ জড়িত, তারপরও সবশেষে যে সমস্যাটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের ডাক্তারদেরকে কিন্তু সেই দায়ভারটা নিতে হচ্ছে। তো সেই দিকগুলা বিবেচনা করে আমরা ঠিক করেছি যে এই ডেলিভারি নর্মাল হচ্ছে না কেন, তার পেছনে যে কারণগুলা সেগুলা টেনে আনা। এবং এর মধ্যে আরেকটা যেটা প্রধান কারণ, আমাদের এই যুগের মেয়েরা আমরা নর্মাল ডেলিভারি যে ব্যথা, সেটা নিয়ে আমাদের অনেক আতঙ্ক আছে, সেই আতঙ্কগুলো দূর করা এবং নর্মাল ডেলিভারি কিভাবে ব্যথামুক্ত করা যায় সেই জিনিসগুলোকে তুলে ধরে নর্মাল ডেলিভারিকে জনপ্রিয় করা। তো এই দিকগুলো বিবেচনা করেই আজকে আমাদের এই ভিডিও পর্বটা তৈরি হচ্ছে। আসসালামু আলাইকুম, আমি ডক্টর মোহাম্মদ রেজাউল হাসান। আমি সহকারী অধ্যাপক অ্যানেস্থেসিওলজি অ্যান্ড ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন। আমি বর্তমানে জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালে কর্মরত আছি। আমি গত 15 বছর হলো অ্যানেস্থেসিয়ার প্র্যাকটিস করে আসছি এবং আমি গত 10 বছর বক্ষব্যাধি হাসপাতালে আমরা পেইন রিলিফের জন্য ইপিডুরাল, থোরাসিক ইপিডুরাল দিয়ে থাকি এটা আমরা সাকসেসফুলি গত 10 বছর হলো প্র্যাকটিস করছি এবং লাম্বার ইপিডুরাল দিয়ে আমরা পেইনলেস ডেলিভারি করছি। এবং আমি এর মধ্যে ব্যাংককের মহিদুল ইউনিভার্সিটি থেকে একটা ট্রেনিং করে আসছি। সো এই প্র্যাকটিস আমরা দীর্ঘদিন যাবৎ করে আসছি। তো আমাদের পেশেন্টগুলো আল্লাহর রহমতে সাকসেসফুলি হ্যান্ডেলিং করা হচ্ছে। আমি প্রফেসর শাকিল আহমেদ, আমি ঢাকা মেডিকেল কলেজের শিশু বিভাগের অধ্যাপক হিসেবে কাজ করি এবং দীর্ঘদিন ধরে শিশু বিশেষজ্ঞ হিসেবে কাজ করছি বাংলাদেশের বিভিন্ন মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকা মেডিকেল কলেজ, সলিমুল্লাহ মেডিকেল কলেজ, সিলেট মেডিকেল কলেজ, রাজশাহী মেডিকেল কলেজ, সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ, নানা জায়গায়। এবং সেখানে নবজাতক শিশুর যে ব্যবস্থাপনা, সেই ব্যবস্থাপনা আমি কাজ করেছি। আমি জাপানে ওসাকা চিলড্রেন হসপিটালের যে নবজাতক বিভাগ আছে, সেখানে
দীর্ঘদিন প্রশিক্ষণ নিয়েছি। এই প্রশিক্ষণ নেওয়ার ফলে নবজাতকদের ব্যবস্থাপনা জাপানে যেভাবে ব্যবস্থাপনা হয় সে বিষয়ে জ্ঞান অর্জন করেছি। এই জ্ঞানগুলো আজকে ব্যথামুক্ত যে ডেলিভারি হবে সেখানে কাজে লাগাতে পারবো। আসসালামু আলাইকুম, আমি ডক্টর শারমিন আক্তার, গাইনোকোলজিতে লেক ভিউ ক্লিনিকে সিনিয়র মেডিকেল অফিসার হিসেবে নিয়োজিত আছি। আমি এখানে একজন পেশেন্ট আসা থেকে শুরু করে একদম পেশেন্ট যাওয়া পর্যন্ত যত ধরনের সার্ভিস এবং ওনাদের যত ধরনের আমরা যে ডক্টরি সেবা দিয়ে থাকি সব কিছুই আমি প্রোভাইড করে থাকি। এখানে আমি গাইনোকোলজিস্ট হিসেবে দীর্ঘদিন ধরে নিয়োজিত আছি এবং তাদের সব কিছুই আমি নিজে শুরু থেকে শেষ পর্যন্ত দেখছি। আমরা জানি যে পৃথিবীতে যত ব্যথা আছে তার ভিতরে ডেলিভারি পেইন হচ্ছে সবচেয়ে তীব্র ব্যথা। যেই ব্যথা আসলে নর্মাল একটা পার্সন অন্য কোনো কারণে যদি এই ব্যথা পায় তাহলে সে এটা সহ্য করতে পারে না, এবং এটা এরকম পরিস্থিতি হয় যে হয় সে কার্ডিয়াক অ্যারেস্ট হয় অথবা সে অজ্ঞান হয়ে যায়। কিন্তু আল্লাহর বিশেষ রহমত যে আমাদের মায়েরা এই তীব্র ব্যথা সহ্য করে সেই যুগের পর যুগ নর্মাল ডেলিভারি করে আসছেন, বাচ্চা প্রসব করছেন। বিজ্ঞানের এই উত্তর সাফল্যে একটা বড় দিক হচ্ছে যে পেইনলেস ডেলিভারি। এটা একটা বিশেষ প্রসিডিউর যেটা আমরা অ্যানেস্থেসিওলজিস্টরা করে থাকি। এটা একটা সিম্পল প্রসিডিউর। আমরা কোমরের পিছন দিকে লাম্বার রিজনে একটা ক্যাথেটার ইন্ট্রোডিউস করি। সেই ক্যাথেটারের মাধ্যমে টাইম টু টাইম একটা বিশেষ ধরনের ওষুধ আমরা প্রয়োগ করে থাকি, ব্যথানাশক ওষুধ, যেটার মাধ্যমে এই ডেলিভারি পেইনটা কমে থাকে। একটা ধারণা আছে যে এই ডেলিভারি যে আমরা ব্যথানাশক ওষুধগুলো দিচ্ছি সেটাতে মানে পেইন সম্পূর্ণ রিলিফ হয়ে যায়। আসলে সম্পূর্ণ রিলিফ হয় না, পেইনটার ইন্টেন্সিটি কমে যায়, অর্থাৎ তীব্রতা কমে যায় এবং মা এটাকে সহ্য করতে পারে। এবং এই যে লেবার যে প্রসিডিউরটা হয় সেই প্রসিডিউরের ভিতরে মাকে কিছু এক্সারসাইজ করতে হয়, হাঁটতে হয়, বসতে হয়, একটা পজিশনে যেতে হয় এবং সেইটা কমফোর্টেবলি করতে পারে। পেইনটা কিছু কম থাকে যার জন্য সে খুব কমফোর্টেবলি কাজটা করে যেতে পারে। এটা আমরা কিভাবে করব তাহলে? এখন এটা যখন আমার প্রথমে হচ্ছে যে গাইনোকোলজিস্ট অ্যাসেস করবেন যে আসলে লেবার পেইনটা কখন হচ্ছে, এটা ট্রু লেবার পেইন অথবা ফলস লেবার পেইন, সেটা উনি ডায়াগনোসিস করবেন। যখন লেবারটা ইনিশিয়েট করবে তখন উনি আমাদেরকে বলবেন যে না এখন ট্রু লেবার পেইন হচ্ছে, সার্ভিক্স খোলা শুরু হচ্ছে, তখন আমরা এটাকে ক্যাথেটার ইন্ট্রোডিউস করব এবং ব্যথানাশক ওষুধ দিব। এবং ব্যথানাশক ওষুধটা সাধারণত 1.5 থেকে 2 ঘন্টা কাজ করে একবার দিলে। তার আগেও যদি ব্যথা শুরু হয়ে যায়, পেশেন্ট বলবেন যে ব্যথা হচ্ছে, তখন আবার ওষুধ দেওয়া যাবে। এটা টাইম মানে যখন পেশেন্টের দরকার হবে সে তখন নিজের থেকে নিতে পারবে বা আমাদেরকে বলবে, আমরা সেটা পুশ করব। এটা একটা সুবিধা। এই যে আমরা এই পেইনলেস ডেলিভারি যে প্রসিডিউর, এটাতে পেশেন্টের বেনিফিটটা কি হচ্ছে সেটা হচ্ছে, একটা হচ্ছে যে আমরা নর্মাল পেইনলেস ডেলিভারি করছি, এইটাই হচ্ছে প্রথম টার্গেট। তারপরে 2 নাম্বার হচ্ছে যে যদি কোনো কারণে নর্মাল পেইনলেস ডেলিভারি যদি না হয় তাহলে আমাদেরকে কি করতে হবে? সিজারিয়ান সেকশন করতে হবে। এবং আমরা এই সিজারিয়ান সেকশন করার জন্য নতুন আর কোনো প্রসিডিউরে যেতে হবে না। আমরা এই প্রসিডিউরে এই ক্যাথেটারের মাধ্যমে অ্যানেস্থেটিক ড্রাগ দিয়ে তার সিজারিয়ান সেকশন করতে পারবো। এবং সিজারিয়ান সেকশনের পরবর্তী যে ব্যথা, সেই ব্যথাও আমরা এই ক্যাথেটারের মাধ্যমে ওষুধ দিয়েই ব্যথা নিবারণ করতে পারবো, যে কয়দিন ব্যথা থাকবে। এবং এই ক্যাথেটারটা আমরা 3 থেকে 5 দিন 7 দিন পর্যন্ত আমরা রাখতে পারি, কোনো অসুবিধা হয় না। এখন কথা হচ্ছে, জিজ্ঞেস করতে পারে মানুষ যে এই প্রসিডিউরে এই ক্যাথেটার দিলে বা কী ধরনের কমপ্লিকেশন হতে পারে পেশেন্টের। কমপ্লিকেশন খুব মিনিমাম কমপ্লিকেশন। সেটা হচ্ছে যে কোনো ড্রাগ দিলেই আমরা একটু নজিয়া হয়, পেশেন্টের ভমিটিং হয়, এটা তো সেটা হতে পারে। আরেকটা হতে পারে যে ওষুধের জন্য একটু ইচিং হতে পারে অনেক সময়, সেটাও হতে পারে। আরেকটা হচ্ছে পেশেন্টের ব্লাড প্রেশার কমে যেতে পারে এবং পেশেন্টের একটু মিকচুরেশনের একটু প্রবলেম হতে পারে, খুব সাময়িক। কিন্তু এটা এত মিনিমাম যেটা নেগলিজিবল, এইটা হচ্ছে কমপ্লিকেশন। সো এই কমপ্লিকেশনটা খুব ভেরি মিনিমাম কমপ্লিকেশন, এগুলো আমরা সাথে সাথেই ওভারকাম করে আসতে পারি। তো এই হচ্ছে আমাদের মোটামুটি একটা প্রসিডিওর। এইভাবে আরও কিছু যেগুলো টাইম টু টাইম আমাদের প্রয়োজন বোধে অনেক কিছুই করা লাগে, সেগুলো আমরা পেশেন্টকে অ্যাসেস করে সেগুলো আমরা করতে পারি আর কি। আমরা যে এই পেইনলেস ডেলিভারি করব সেটার জন্য আসলে একটা পেশেন্ট কাউন্সেলিংয়ের দরকার আছে, কারণ এটা একটা নতুন প্রসিডিওর, পেশেন্টরা অনেকেই জানে না এটা সম্বন্ধে। সো আমরা চেষ্টা করব যে পেশেন্টকে 2 সপ্তাহ আগে
আমাদের সাথে একটা কমিউনিকেশন করা, পেশেন্টের সাথে কাউন্সিলিং করার জন্য আমরা বসলাম, তাকে পুরো প্রসিডিউরটা বললাম, তাহলে পেশেন্টটা একটা আগের থেকেই মেন্টাল একটা প্রিপারেশন থাকলো, হ্যাবিচুয়েট হয়ে গেল সে, তারপরে আমরা এই প্রসিডিউরে গেলাম আর কি, যার জন্য পেশেন্টের তাহলে সে কমফোর্টেবলি জিনিসটাকে নিতে পারলো আর কি। এতক্ষণ আমরা শুনলাম যে ব্যথামুক্ত ডেলিভারি করার পদ্ধতিটা কি। ডক্টর রাজু খুব চমৎকার করে বললেন, প্রফেসর সেলিনাও সুন্দর করে বললেন যে ব্যথামুক্ত ডেলিভারি করলে কি হবে। শেষ পর্যন্ত মূল কথা হচ্ছে একটা সুস্থ বাচ্চা যাতে হয়। সেই সুস্থ বাচ্চা যখন হবে তখন আমি শিশু বিশেষজ্ঞ হিসাবে এই পুরো দলের সাথে কাজ করব। ব্যথামুক্ত প্রসব হলে নবজাতক শিশুর জন্য সুবিধা কী? নবজাতক শিশুর সুবিধা হচ্ছে যে নবজাতক শিশুকে সাথে সাথে বুকের দুধ খাওয়ানো যাবে। যখন তীব্র ব্যথায় আক্রান্ত হয়ে মা প্রসব করেন তখন মা কিন্তু ক্লান্ত পরিশ্রান্ত থাকেন। অনেক মায়ের শারীরিক মানসিক ধৈর্য সক্ষমতা থাকে না যে তিনি তখনই সাথে সাথে দুধ খাওয়াবেন। বৈজ্ঞানিক গবেষণায় দেখা গেছে শিশুকে 30 মিনিটের মধ্যেই যদি আমরা বুকের দুধ খাওয়াতে পারি তাহলে শিশু খুব চমৎকারভাবে বুকের দুধ টানতে পারে এবং মায়ের যে কলোস্ট্রাম সেটা সে নিতে পারে এবং মাও একটা প্রশান্তি অনুভব করেন। ব্যথামুক্ত ডেলিভারিতে আমরা যেটা করব সেটা হচ্ছে শিশুকে ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথেই মায়ের বুকে দিয়ে দিব। মা কিন্তু খুব আনন্দের সাথে বুকে জড়িয়ে ধরবেন, বাচ্চাকে খাওয়াবেন, মায়ের মধ্যে একটা প্রশান্তি আসবে। মায়ের সাথে স্কিন টু স্কিন কন্ট্রাক্ট যদি আমরা করে দিই তাহলে মায়ের জরায়ুটা কন্ট্রাক্ট করবে, মায়ের রক্তক্ষরণ কম হবে। এই যে মা এবং শিশুর উভয় সুবিধা ব্যথামুক্ত প্রসবের জন্য হচ্ছে, সেজন্যই আমরা ব্যথামুক্ত প্রসবে শিশুদের এবং নবজাতক শিশু এবং মা উভয়েরই সুবিধা হয়। ব্যথামুক্ত নর্মাল ডেলিভারি অথবা ব্যথামুক্ত স্বাভাবিক প্রসব। তো এই ব্যথামুক্ত স্বাভাবিক প্রসব কিভাবে করতে হবে সেটার প্রসিডিউরটা কি, এর মধ্যে আমাদের যে এই টিমের যে একজন গুরুত্বপূর্ণ ডক্টর অ্যানেস্থেসিওলজিস্ট উনি আপনাদেরকে বুঝিয়ে বলেছেন। এখন ওনাকে সহযোগিতা করা অথবা আমাকে সহযোগিতা করা অথবা আমাদের পুরো টিম একসাথে কাজ করা, এটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য। এবং সমস্ত কাজের শেষে আমাদের যে প্রধান উদ্দেশ্য সেটা হচ্ছে একজন সুস্থ মা এবং একজন সুস্থ বাচ্চা। এখন আসুন ব্যথামুক্ত নর্মাল ডেলিভারি কাদেরকে করব। সবারই যে নর্মাল ডেলিভারি হবে এমন কোনো কথা নেই। আমরা স্বাভাবিকভাবেই ব্যথামুক্ত হোক অথবা ব্যথা সহ হোক, যে কোনো ডেলিভারি করার আগেই কিন্তু আমাদের প্রধান যে কাজ সেটা হচ্ছে যার ডেলিভারি হবে তাকে অ্যাসেস করা, তাকে দেখা। কিভাবে দেখা? আমার এই চ্যানেলে আরও 2-3টা ভিডিও আছে যেখানে আমি বলেছি যে ব্যথামুক্ত ডেলিভারি অথবা নর্মাল ডেলিভারি একটা সামারি, একটা পথ চলার শেষ অথবা একটা গ্রুপ অফ কাজের একটা ফল। তো সেখানে কিন্তু আমি বলেছি যে প্রেগনেন্সির আগে কিছু প্রিপারেশন আছে এবং যখন একটা মেয়ে প্রেগনেন্ট হয় তখনও কিছু কাজ আছে যেই কাজগুলো আমাকে সাহায্য করবে ব্যথামুক্ত ডেলিভারি হওয়ার জন্য। যখন একজন মা আমাদের কাছে আসেন ব্যথামুক্ত ডেলিভারি চান অথবা আমাকে হয়তো সেই 9 মাস দেখাচ্ছে, আমরা কিন্তু ডেলিভারি জাস্ট 2 সপ্তাহ আগে সেই মাকে একটা শারীরিক চেক আপ করি। চেক আপ করার উদ্দেশ্য হচ্ছে বাচ্চার পজিশন ঠিক আছে কিনা, বাচ্চার আমরা যেটাকে বলি বার্থ ক্যানেল, মেয়েদের বার্থ ক্যানেল, যেই ক্যানেল দিয়ে বাচ্চাটা পৃথিবীতে আসে সেই ক্যানেলটা ঠিক আছে কিনা, এবং সেই ক্যানেলের সাথে বাচ্চার মাথা সেটার ডায়ামিটার অথবা সেটা ওখান দিয়ে আসবে কিনা তারও কিছু পরীক্ষা নিরীক্ষা করে আমাদেরকে দেখতে হয়। এবং সব শেষে যখন ডেলিভারির সময় একদম কাছে আসবে তখন আমরা বাচ্চার যে ফিজিক্যাল কন্ডিশন, বাচ্চার যে হার্টের কন্ডিশন সব কিছু আমরা দেখে অ্যাসেস করি এবং অ্যাসেস করে আমরা তাকে বলি যে ঠিক আছে এখন তোমাকে আমরা নর্মাল ডেলিভারিতে নিয়ে যেতে পারবো। তো এখানেও কিন্তু অনেক কাজ আছে। হঠাৎ করে একজন এসে বলল আমি নর্মাল ডেলিভারি চাই অথবা ব্যথামুক্ত ডেলিভারি চাই, সেটা কিন্তু সম্ভব না। আমাদেরকে অনেক কিছু অ্যাসেস করতে হয়। আমি একটু আগে বলেছি যে নর্মাল ডেলিভারি কি। নর্মাল ডেলিভারি হচ্ছে এমন একটা প্রসিডিওর, এমন একটা প্রসেস ডেলিভারি যার শেষে আমি পাবো একজন সুস্থ বাচ্চা এবং একজন সুস্থ মা। সুতরাং এই জিনিসগুলোকে যদি আমি এনশিওর করতে যাই তাহলে কিন্তু ডেলিভারির আগেই আমার মাকে দেখাটা জরুরি। আমরা এতক্ষণ আমাদের যে ব্যথামুক্ত ডেলিভারি করার যে টিম, আমরা একটা দল হিসেবে কাজ করছি, সবার পরিচয় পেয়েছি এবং সবার কি ভূমিকা এখানে সেটাও শুনেছি। তো সব আমরা একসাথে যদি একটা
কোঅর্ডিনেটেড অথবা একটা সমন্বয় করতে পারি, তাহলে আমাদের ব্যথামুক্ত ডেলিভারি করার যে প্রসিডিউরটা সেটা খুব সুন্দর হবে। তো ব্যথামুক্ত ডেলিভারি প্রসিডিউরের মধ্যে আমি গাইনোকোলজিস্ট, যেহেতু আমার রোলটা সবসময় রোগীর জন্য বেশি, এবং আমার সাথে যে আমার সহযোগী ডাক্তার আছে, ও আছে, এবং ওর মতো আরও 4-5 জন ডক্টর আছে। ওদের মধ্যে যেহেতু ও প্রধান, ওকে আমি নিয়ে এসেছি। একটা পেশেন্ট যখন লেবার পেনে থাকে তখন আমাদের কাজ কিন্তু টাইম টু টাইম অ্যাসেস করা, এবং রোগীর সাথে সার্বক্ষণিক ও থাকবে অথবা আমার আরও যে সহযোগী ডাক্তাররা আছে তারা থাকবে, এবং সর্বোপরি আমি আছি, এবং আমি সবসময় দেখব যে ব্যথা কেমন হচ্ছে। ব্যথা যদি খুব বেড়ে যায় তাহলে আমরা আমাদের যে অ্যানেস্থেসিওলজিস্ট আছে তার সহযোগিতা নিব, এবং তার ডিরেকশন মতো আমরা ব্যথার যে ওষুধ আছে সেটা বাড়িয়ে দিব, এবং সেভাবেই পেশেন্টকে ডেলিভারির সময় মনিটর করব। এবং ডেলিভারির জন্য আমাদের একটা নির্দিষ্ট টাইম থাকে, যেমন আমরা বলে থাকি 8 থেকে 12 ঘন্টা। তো এপিডিউরাল অথবা ব্যথামুক্ত ডেলিভারি যেগুলো আমরা করে থাকি সেই ডেলিভারিগুলো সাধারণত একটু প্রলং হয়। হ্যাঁ, প্রলং মানে 2 থেকে 3 ঘন্টা, স্বাভাবিক প্রসব যেগুলো হয় 2 থেকে 3 ঘন্টা, হয়তো একটু বেশি প্রলং হয়। তো প্রলং হলে আমাদের কোনো অসুবিধা নাই, কিন্তু এখানে যেটা 2টা ফ্যাক্টর সবচেয়ে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে একটা মায়ের অবস্থা আর একটা হচ্ছে বাচ্চার অবস্থা। আমরা কিন্তু এই যে 8 থেকে 12 ঘন্টা অথবা 12 থেকে 14 ঘন্টা যে সময়টা রোগী আমাদের সাথে থাকবে স্বাভাবিক প্রসবের জন্য, ব্যথামুক্ত প্রসবের জন্য, তাকে কিন্তু আমার যে সহযোগী ডাক্তার আছে 30 মিনিটস অথবা 1 ঘন্টা পরপর কিন্তু তাকে দেখবে। শুধু মাকেই দেখবে না, তার সাথে সাথে বাচ্চার হার্টবিট কেমন আছে, বাচ্চা এই প্রসবের সময় কেমন বিহেভ করছে, সেগুলো কিন্তু আমরা দেখব। যখন একটা মা লেবারে থাকে তখন কিন্তু আমরা বাচ্চার যে হার্ট, হ্যাঁ, আমরা সিটিজি বলে থাকি, আমি যদি স্বাভাবিকভাবে বলতে যাই বাচ্চার হার্টের ইসিজি, সেটা কিন্তু কন্টিনিউয়াস হতে থাকবে। তো ওখানে যদি কোনো পরিবর্তন আসে, মায়ের যদি কোনো সমস্যা নাও থাকে, সেক্ষেত্রেও কিন্তু অনেক সময় আমরা নর্মাল ডেলিভারির ডিসিশনটা বাদ দিয়ে আমরা সিজারিয়ান সেকশনে চলে যাই। আমি আগেই বলেছি আমাদের ব্যথামুক্ত ডেলিভারি যেটা আমরা করি, আমাদের সবশেষে আমাদের যেটা প্রধান চাওয়া সেটা হচ্ছে যে একজন সুস্থ মা এবং একজন সুস্থ বাচ্চা। কোনো কারণে যদি নর্মাল ডেলিভারি না হয়, সেই ক্ষেত্রে খুব তাড়াতাড়ি করে সিজারিয়ান সেকশন যে করার ব্যবস্থা সেটাও এখানে আমরা রেখেছি। তাকে নতুন করে কোনো অ্যানেস্থেশিয়া দিতে হবে না, ওই অ্যানেস্থেশিয়াতেই হয়তো তাকে সিজারটা করে ফেলা যাবে। এবং আরেকটা মজার ব্যাপার হচ্ছে যে ডেলিভারির পরে অথবা সিজারিয়ান সেকশনের পরে যদি তার ব্যথা হয়, সেই ব্যথাটাও কিন্তু আমরা এই এপিডুরাল অ্যানালজেসিয়া দিয়েই তাকে আরাম দিতে পারবো। তো দর্শক মণ্ডলী, আমার মনে হয় আজকে আপনারা বুঝতে পেরেছেন যে ব্যথামুক্ত নর্মাল প্রসব এটা আসলে একজনের কাজ না, এটা একটা টিম ওয়ার্ক। সেই টিম যেখানে ভালো থাকবে সেখানেই রোগী কমফোর্টেবল থাকবে। এবং আমি যেটা মনে করি যে ডেলিভারির সময় রোগিনী যেটা মনে করবে যে সে তার বাড়িতে আছে, এমন একটা পরিবেশ তাকে পেতে হবে। সে তার বাড়িতেই আছে, তার পাশে যে ডাক্তাররা আছে তার সাথে তার পূর্ব পরিচয় আছে, এবং যদি সেই রোগী চায় তার হাজবেন্ড অথবা তার পরিবারে যদি এমন কেউ থাকে যে তার পাশে থাকলে সে আরেকটু ভালো ফিল করবে, সেই ব্যবস্থাও কিন্তু রাখতে হবে। এবং সেই ব্যবস্থা কিন্তু আমরা সাধারণত যারা ডেলিভারি করি আমরা সেইটা রাখি। তো সবাই সুস্থ থাকুন, নিরাপদ থাকুন। আমি মনে করি ব্যথামুক্ত নর্মাল ডেলিভারি এটা সব মেয়েরই অধিকার, এবং মাতৃত্বকে এনজয় করা, মাতৃত্বকে অনুভব করা, এটাও একটা মেয়ের অধিকার। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।